এখানে বলা আছে ভাই যে এটা জেনারেটর হ্যাঁ জেনারেটর, যে একটি ডিসি জেনারেটর জেনারেটর উৎপন্ন ভোল্টেজ ওপেন সার্কিট বা খোলা অবস্থায় হচ্ছে 127 ভোল্ট। যখন মেশিনটি লোড যে সহ লুটবিন চলে অবস্থা। তখন টার্মিনাল ভোল্টেজ 120 ভোল্ট। বের করতে হবে লোড কারেন্ট যখন ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স 15 ওহম এবং আর্মেচার রেজিস্ট্যান্স 0.02 ওহম। আর্মেচার রিয়াকশন উপেক্ষা করে, না আর্মেচার রিয়াকশনের কোনো প্রভাব নাই আর কি। হ্যাঁ, তাহলে প্রথম জি তোমার এটা ওপেন সার্কিট অবস্থা আর কি। এটা কি শান্ট জেনারেটর, ঠিক আছে না? আর এটা শান্ত। হ্যাঁ হ্যাঁ এটা জেনারেটর ওপেন জি ভাই। অবস্থা। ওপেন অবস্থায় তুমি এখানে ভোল্টেজ পাও কত? 127 ভোল্ট। বুঝছো? 27 ভোল্ট। হ্যাঁ, তাহলে জি এখানে যদি 127 পাও তাহলে এইখানে কত? এখানেও 187। 127। আর এখানে এখানেও 127। 127। তা এই হিসাবে তাহলে 127 যদি হয় এখানে ভোল্ট, বাক রেজিস্ট্যান্স 15, তাহলে কারেন্ট কত হয় দেখো তো? 15 8.47। 8 পয়েন্ট কি? ফোর 47। সেভেন। আর এইখান থেকে যে আর্মেচার কারেন্টটা বের হয়, বের হইয়া এই একটা পথ পায় আর কি। আর আইএল কত? জিরো না? জি আর আইএ আছে, যেহেতু এদিক দিয়ে একটা ক্লোজ পথ আছে, তাহলে মানে কি অবশ্যই আর্মেচার কারেন্ট আছে। জি আনুচার কারেন্ট আছে। হ্যাঁ, এখন আর্মেচার কারেন্ট যেটা আইএসএস কি সেম কারেন্ট না? দেখো পথ কি একটাই না? হ্যাঁ জি জি তাহলে ভাই সেম তাইলে দুটি। হ্যাঁ শান্টের কারেন্ট আর আর্মেচার কারেন্ট সেম। তাহলে আমি যদি এখন এখান থেকে একটা লুপ নেই এদিক থেকে, হ্যাঁ, এখন যে ভোল্টেজটা উৎপন্ন হইতেছে এই ভোল্টেজটা কোথায় ড্রপ হইতেছে? একটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সে ড্রপ হইতেছে, আর একটা হচ্ছে শান্টের এই জায়গায় ড্রপ হইতেছে, ঠিক আছে না? জি তাহলে লেখো যে ইজি সমান সমান কি আর্মেচারের ড্রপ প্লাস কি টার্মিনালের ড্রপ। এই টার্মিনাল তো এটা আমরা এখন এই দিক দিয়ে নিব আর কি, যেহেতু এইখানে আর এখানে সমান সমান, এই জন্য আমি টার্মিনাল লিখছি আর কি। এখানেও 127, তুমি যদি ঘুরে আসো এখানে কি এখানেও কত পাবা? 127 187। পাবা। তাহলে দেখো এই জন্য আমি লিখছি 27। আই আর এ প্লাস বিটি প্লাস বিবি, এটা হচ্ছে ব্রাশ ভোল্টেজ। তাহলে দেখো ইজি আই এ যে কথা আই আছে সেম কথা। আর্মেচার রেজিস্ট্যান্স 0.02 আর টার্মিনাল ভোল্টেজ 127। যে এখানে 127 মানে কি এই শান্টের যে ভোল্টেজ এটাও 127। আর যেহেতু ব্রাশ ভোল্টেজ নাই বলা নাই, এই জন্য জিরো ভোল্টেজ দিছি। জি তাহলে তোমার জেনারেটরটা তাহলে উৎপন্ন করে কত? তাহলে এটা গুণ দাও, গুণ দিয়ে তাহলে দেখো 127.17 ভোল্ট। এটা হচ্ছে মূলত জেনারেটর কি করে? উৎপন্ন করে। এখন পনেরো। হ্যাঁ, এখন যে আবার কি বলছে, যখন তুমি লোড ধরো এখানে যদি একটা লোড সংযোগ করো, লোডে কত ভোল্টেজ আসে দেখো তো? 120 ভোল্ট। বুঝছো? 120। হ্যাঁ তাহলে জি এখন দেখো, এখন আইএল এটা একটা বের হবে কারেন্ট মানে এই পথের, আর এখান দিয়ে যে একটা শান্ট রেজিস্ট্যান্স আসছে এখান দিয়ে জি একটা ভাই। কারেন্ট আসবে। তাহলে এইখানে যদি 120 ভোল্ট লোড হয় তাহলে এখানে কত হবে? এনো 120, ওই পাশে 120। এই পাশে 120 হবে, হ্যাঁ। তাহলে দেখো এইখানে যদি 120 হয়, 120/15, 120/15 শান্টের গান কত? 8 অ্যাম্পিয়ার। কত? 8 8 এম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার। আর এটা 8 অ্যাম্পিয়ার গেল। আর আইএল আইএল কত হবে? আইএলটা আমাদের বের করতে হবে, এখানে জানা নাই আর কি। হ্যাঁ, তাহলে আমি যদি এখন এই আর্মেচার থেকে বিয়োগ করে দিলেই হবো। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে, তাহলে আমি যদি আর্মেচার কারেন্টটা লিখি, তা আর্মেচার কারেন্ট এই দিকে বের হয়ে একটা শান্টে আসে আর একটা কোন দিকে যায়? তাহলে আইএল, আইএল লোডের কারেন্ট। তাহলে আর্মেচার কারেন্ট কি কি? আর্মেচার কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার যোগ কি আইএল না? বুঝছো বিষয়টা? 8। তাহলে লেও জি 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 8 থেকে বিয়োগ করা লাগবে। হ্যাঁ, না, এখানে তো আর্মেচার কারেন্ট যদি যোগ করো তাহলে এই দুই কারেন্ট যোগ হবে না? এই দুই কারেন্ট আর্মেচার কারেন্ট সমান জি সমান কি হবে? আইএসএস আর যোগ হবে কি আইএল না? আইএসএস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর্মেচার কারেন্ট সমান সমান তাহলে ইজি জি সমান সমান কি লিখতে পারো? টার্মিনাল যোগ আর্মেচারের ড্রপ প্লাস ব্রাশ ভোল্টেজ যদি থাকে বলা। হ্যাঁ ও হ্যাঁ আমরা তো। হ্যাঁ, তাহলে ইজি তুমি আগে পাইছো কত? দেখছো যে এই হ্যাঁ জেনারেটরটা উৎপন্ন করে কত? 127.17। তাহলে ইজি লিখলাম 127.17 সমান সমান বিটি। বিটি সমান সমান কত? 120 ভোল্ট। এখানে টার্মিনাল যেহেতু বলা আছে 120 ভোল্ট। হ্যাঁ, আর আর্মেচার আইএ আইএ সমান সমান কি হবে? আইএল লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট 8, ঠিক আছে না? জি 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 আর আর্মেচার রেজিস্ট্যান্স 0.02 আর ব্রাশ ভোল্টেজ যেটা আছে এটা 0 ভোল্ট, ঠিক আছে?
তাহলে যদি তুমি এখান জি ভাই। থেকে বের করো আইএল অজানা, আইএলটা হবে 350.5 এম্পিয়ার, বুঝছো? জি অনেকে আছে এটা এখান থেকে শুরু করবে আর কি, ডিটাকে এখান থেকে শুরু করবে, বুঝছো? কিন্তু জি ভাই। ইজিটার ওনারা তখন ধরে কত 127 ধরে আর কি, ইজিরে কত ধরে, ধরে যে এখানে 127 মানে কি এখানে 127, কিন্তু এখানে 27 হইতো যদি শান্টের দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হইতো। এখানে কারেন্ট প্রবাহিত হয় দেখে তো আর্মেচার একটা ড্রপ আছে, বুঝছো? ও জি ভাই, বুঝতে পারছি। এখানে কিন্তু এটা অনেকে ধরে না আর কি, যে এখানে ধরে নেয় আর কি, অনেক বই দেখবা এভাবে করে দিছে বা অনেক ভাই করে দিবে আর কি, ঠিক আছে? জি এই জন্য তুমি এখানে ধরতে হবে আর কি, এখানে ধরলে এটা মানটা চলে আসবে এরকম ভাবে আর কি, ঠিক আছে? বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের লোড কারেন্ট বের করতে বলছিল, তাহলে আমরা এই যে লোডের কারেন্ট যে 350.5 অ্যাম্পিয়ার এটা বের করলাম, ঠিক আছে? জি ভাই, এই এই অঙ্কগুলো মজার অঙ্ক অনেক। হ্যাঁ হ্যাঁ, এটা খুব একটা ভালো অঙ্ক আর কি, হ্যাঁ, বুঝছো? জি ভাই, বুঝছি এটা। আচ্ছা, এরপরে দেখো এটা নর্মাল অঙ্ক, এটা পারবা। ভাই আপনি তো মনে হয় সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে ওইটার সাথে, হ্যাঁ হ্যাঁ, আমি এটা আর সিরিজের গুলো একসাথে। হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সাজাই চেষ্টা করছি আর কি। দেখো এখানে বলা আছে কি, এটাই ভালো। হ্যাঁ একটা একটা ফোর পোল, চার ফুট। কি বলা আছে, ফোর পোল ল্যাব কানেক্টেড, ল্যাব কানেক্টেড বলা আছে, আর্মেচার ডিসি শান্ট জেনারেটরে নিম্নলিখিত ডাটাগুলো প্যারালালে সংযুক্ত আছে। দুটা, একটা আছে কি 5 কিলোওয়াট গিজার, গিজারটা প্যারালাল লাগানি আছে, এর ভোল্টেজ হচ্ছে কত 250 ভোল্ট। আর 2.5 কিলোওয়াট লাইটিং লোড, মানে একটা লোড আছে যার লোড হচ্ছে 2.5 কিলোওয়াট, এটারও ভোল্টেজ কত 250 ভোল্ট, বুঝছো? জি আচ্ছা, বলা আছে যে দেখো এখানে জেনারেটরের আর্মেচার রেজিস্ট্যান্স 0.2 ওহম, ফিল্ড রেজিস্ট্যান্স অর্থাৎ শান্টের রেজিস্ট্যান্স 2.50 ওহম, আর্মেচার স্লটে 120টি কন্ডাক্টর আছে, মানে আর্মেচারের স্লটে 120টি কন্ডাক্টর আছে, 1000 আরপিএমে ঘুরে, প্রতি ব্রাশে 1 ভোল্টেজ ড্রপ হয়। পরে বলছে ফ্রিকশন উপেক্ষা করো, পরে বলছে বের করতে হবে ফ্লাক্স পার পোল প্রতি প্যারালাল পথে আর্মেচার কারেন্ট। দেখো এই যে এটা হচ্ছে আমার আর্মেচার, এটা কি আর্মেচার। আর্মেচার, আর এটা একটা লোড 250 5 কিলোওয়াটের, আর একটা ভাই লোড আছে, আর্মেচার এইভাবে আপনার আরেকটা হচ্ছে 2.5 কিলোওয়াটের লোড, এটা 250। তাহলে দেখো এটা শান্ট, মূলত জেনারেটরের পার্টটা হচ্ছে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে কি জেনারেটর, এটার এটা কি এইটুকু মিলাই হচ্ছে জেনারেটরের ভিতরে, বুঝছো না? জেনারেটর দুইটা তার হয়েছে, এই দুইটা তার বের করা থাকে আর কি, বুঝছো? জি এই যে এই দুইটা তার বের করা থাকে, আর এইটুকু কি থাকে জেনারেটরের ভিতরে থাকে, বুঝছো? ভিতরে, হ্যাঁ 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 ভিতরে এটি কাজ করা ওয়াইন্ডিং করা। হ্যাঁ, আর তার এই দুইটা বের করা থাকে, এখান থেকে লোড সংযোগ দেয়, ঠিক আছে না? জি তাহলে দেখো বলছে যে প্রতি প্যারালাল পথে আর্মেচার কারেন্ট আর কি, মানে এই যে কটা পথ, আচ্ছা আমি শুরু করি। দেখো পুল সংখ্যা দেওয়া আছে কত, একটা 4। আর যেহেতু ল্যাব কানেক্টেড তাহলে এআরপি সমান, সমান কি? তাহলে এ সমান সমান 4 দিলাম। আর্মেচার দেওয়া আছে 0.2 ওহম, আর এসিএস অর্থাৎ শান্টের রেজিস্ট্যান্স বা ফিল্ডের রেজিস্ট্যান্স এটা হচ্ছে 250 ওহম। আর জেট কন্ডাক্টর সংখ্যা দেওয়া আছে কত 120, বুঝছো? যে হ্যাঁ আর এন স্পিড আছে কত 1000 আরপিএম, আর ব্রাশ ভোল্টেজ 1 আর 1 কত 2, ঠিক আছে না? দুই আর ফ্লাক্স পার পোল, তাহলে এটা আমার কত বের প্লাস করতে হবে? চাইছে। তাহলে আমি প্রথমে আগে এটা আঁকাইলাম, কি আঁকাইলাম, সার্কিটটা আঁকাইলাম, জেনারেটরটা আর লোডটা আঁকাইলাম। তাহলে দাও এইখানে যে কারেন্টটা বের হইতেছে এখান থেকে এদিকে আসছে, লোডের জন্য কি এদিকে কারেন্ট আসতেছে না? জি ভাই, এই কারেন্টটা আসছে দুইটা লোডে যাইতেছে, তাহলে এই দুই লোডের কারেন্টটা কি এটা হবে না? হ্যাঁ এটা আইএল আইটি হবে, হ্যাঁ, টোটাল কারেন্ট এই এটা। দুটা লোডের জন্য এটা। তাহলে আমি ধরো এই একটা লোড নিলাম প্রথমে, ধরো গিজার, পি ইকুয়াল আমরা জানি কি বিআই না? P- হ্যাঁ তাহলে দাও ভাই পাওয়ার গিজার বুঝলাম না এটা। হ্যাঁ 5 কিলোওয়াট মানে 5000 ওয়াট, ভোল্টেজ দেওয়া হচ্ছে 250, আর গিজার কেন হয়েছে? হ্যাঁ ওই গিজারটা হ্যাঁ বলো। মানে গিজার কেন, মানে দুইটা পথ দেখে কি এটা কি না না একটা না কি গিজার না, বলা হয় নাকি? গিজার হচ্ছে যে পানি গরম করে না শীতের দিন,
জি হিটার। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো মূলত ইয়েতে দেয়, তোমার উপরে যে ইয়ে আছে না, ট্যাঙ্কি আছে না, পানির ট্যাঙ্ক, হ্যাঁ ওইখানে দেয়, মানে হিট হওয়ার লেগে আর কি, বুঝছো? জি ভাই। আর এটা হচ্ছে একটা লোড, দুইটা লোড রে তুমি এই জেনারেটর দ্বারা সাপ্লাই দিতেছো আর কি। ও ভাই বুঝতে পারছি বুঝতে তাহলে পারছি। এই লোডে কত কারেন্ট নেই, যে পি গার্ড বিআই 5000, ভোল্টেজ হচ্ছে 250, আই ওয়ান হচ্ছে এটা, তাহলে ভাগ করলাম 20 এম্পিয়ার যাচ্ছে এখানে। আর লাইটিং লোড যেটা, এটা হচ্ছে লাইটিং লোড, পি গার্ড কি বিআই, পাওয়ার এটা 2.5 10 এম্পিয়ার। কিলো ইন্টু 1000, বি হচ্ছে 250, আই টু বের করবো, আই টু 10 এম্পিয়ার, তাহলে 10 আর 20, তাহলে এই দিতে কত দিতেছে, 10 20 কত, 30 না? জি 30 এম্পিয়ার। আর এখানে দাও শান্টে কত যায়, দাও এখানে যদি 250 হয়, এখানে 250 হয়, এখানেও 250, এখানেও কত, 250। 250, ঠিক আছে? তাহলে দাও 250 যদি হয়, তাহলে এখানে হ্যাঁ 250 ভাগ 250, তাহলে শান্টের কারেন্ট কত হবে, এক 1 এম্পিয়ার। তাহলে 10 1 যোগ 20, তাহলে 10 1 20 কত হলো তাহলে কারেন্ট, 31 এম্পিয়ার। 31 এম্পিয়ার। 31 এম্পিয়ার যদি হয় এখানে দেখো, তাহলে আমার, তাহলে এখানে বলছে যে আর্মেচারের প্রতি প্যারালাল পথ, পথ সংখ্যা কটা হবে, এর মান যত পথ সংখ্যা ততটা। তাহলে দাও এর মান কত আছে, 4 না? হ্যাঁ 4। যদি 4 হয়, 1 2 3 4, তাহলে এই প্রত্যেকটা পদ দিয়ে কত কারেন্ট যায়, এই পদ দিয়ে যে কারেন্ট আসে, এই 4টা কারেন্ট আসে, তো এই যে এই পয়েন্টে যোগ হয়, ঠিক আছে না? জি আয়ে। এটাই আর্মেচার কারেন্ট। আর আর্মেচার কারেন্ট বেড়েছে কত, 31, ঠিক আছে না? যদি ওনার সাইড দিয়ে ভাগ দাও, তাহলে প্রতি পথের কারেন্ট বেড়েছে না? 31/4। হ্যাঁ, তাহলে দাও এই যে 31/4, যে প্রতি প্যারালাল পথে আর্মেচার কারেন্ট 31/4, 7.75 এম্পিয়ার। 7.7 এম্পিয়ার। বুঝছো বিষয়টা? জি ভাই। আচ্ছা, এর ফলে দেখো এখানে আমাদের বলছে যে ফ্লাক্স পার পোল 5i করার জন্য, তাহলে আমরা জানি কি ইজি সমস্যা কি, বিটি প্লাস আইএ আর এ প্লাস ভাই বিবি, দেখো কি ভাই। তাহলে বিটি টার্মিনালে 250 পাইছো, এইখানে দেখো হ্যাঁ এখানে প্যারালাল যদি 20টাও থাকে, তাও কয়টা কাউন্ট হবে, দেখো এখানে কি, এই যে লুপটা কি নিব না, এই দিক দিয়ে নিব আর কি, হ্যাঁ? তাহলে এটার জন্য টার্মিনাল কোনটা, এটা না? হ্যাঁ বিটিটা। অথবা এই দিক দিয়েও নিতে পারবা, একই কথা। আচ্ছা এই ছোটটা দেয় নেই। হ্যাঁ, তাহলে কি বিটি হচ্ছে এটা, আর্মেচারের ড্রপ আছে, তাহলে এটাই হবে ইজি, ঠিক আছে না? হ্যাঁ তাহলে দেখো, তাহলে এই যে আমার ইজি বিটি প্লাস আইআরএ প্লাস বিবি, তাহলে 250, আর 31 অ্যাম্পিয়ার হচ্ছে আর্মেচার, আর্মেচারের রেজিস্ট্যান্স হচ্ছে 0.2, প্লাস ব্রাঞ্চ ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, এখানে তাহলে এটা আসলো 258.2 ভোল্ট। হ্যাঁ, আর আমরা জানি কি ইজি, হ্যাঁ ইজি, ইজি সমান ফাই জেড এন বি বাই 60। তাহলে ইজি বসাইলাম, ফ্লাক্স জেড এর মান কন্ডাক্টর 120টা, এন এর মান হচ্ছে 1000, পির মান হচ্ছে 4, আর 60 ইন্টু এ হচ্ছে 4, তাহলে ফ্লাক্স বেরোলো এটা যে 0.1291 ওয়েবার। ফ্লাক্সের আগে কি ওয়েবার, বুঝছো? জি ভাই। ওয়েবার, তুমি যদি মিলে ওয়েবারে নেও, তাহলে 1 ওয়েবার সমান সমান হচ্ছে 1000 ওয়েবার, 1000 মিলি ওয়েবার কি? হ্যাঁ 1000টা গুণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি তুমি ঝামেলা না করতে চাও, তাহলে ডিরেক্ট এখানে আনসার দিবা, বুঝছো? জি আচ্ছা, পরবর্তীতে দেখো একটা বলা আছে যে একটি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর যখন 1000 আরপিএম এ ঘুরালে লোডে 125 ভোল্ট 200 অ্যাম্পিয়ার সরবরাহ করে, যদি স্পিড কমিয়ে 800 আরপিএম ঘোরানো হয়, তবে লোড কারেন্ট কত? আচ্ছা, লোড কারেন্ট কত হবে এটা বের করতে হবে। ফিল্ড কারেন্টের কোনো পরিবর্তন করা হয় নাই, ফিল্ডের কোনো কি হয় না, পরিবর্তন হয় নাই। তা আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.04 ওহম এবং ব্রাশ ড্রপ হচ্ছে কত, 2 ভোল্ট। তাহলে কি এটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, ঠিক আছে না? এরকম, বুঝছো? জি ভাই সেপারেটলি এক্সাইট। তাহলে প্রথম কন্ডিশনের জন্য প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কি N1 1000 আরপিএম, IL1 বা IA1, এখানে IL1 যে কথা, আর্মেচার কারেন্ট কি সেম কথা, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো যে N1 1000 আরপিএম, IL1 IA1 এটা হবে 200 অ্যাম্পিয়ার, ঠিক আছে প্রথমটা, আর টার্মিনাল ভোল্টেজ 125 ভোল্ট। তাহলে এখানে তুমি ইজি যেটা হবে উৎপন্ন ভোল্টেজটা, এটা একটা টার্মিনাল ড্রপ হবে আর একটা আর্মেচারের ড্রপ হবে, আর্মেচার রেজিস্ট্যান্সে, ঠিক আছে না? জি তাহলে দাও ইজি ওয়ান সমান সমান কি হবে, বিটি ওয়ান প্লাস বিটি টার্মিনাল প্লাস আর্মেচার প্লাস কি ব্রাঞ্চ ভোল্টেজ, 3 জায়গায় ড্রপ হবে, ঠিক আছে না? জি ভাই। তাহলে টার্মিনাল হচ্ছে 125 যোগ IA1 অথবা IL1 হচ্ছে 200 অ্যাম্পিয়ার ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.04 প্লাস ব্রাঞ্চ ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। তাহলে যদি তুমি যোগ দাও এটা, তাহলে 135 ভোল্ট আসবে, বুঝছো? জি হ্যাঁ। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি
আমরা জানি কি ইজি ওয়ান বাই ইজি টু, এন ওয়ান বাই এন টু, ফাই ওয়ান বাই ফাই টু, কিন্তু ফ্লাক্সের কোনো কি হয়েছে না এখানে মানে পরিবর্তন। কাজ নাই ফ্লাক্সের, এই জন্য ফ্লাক্স ব্যবহার করা হবে না। ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না, মূল সূত্রটা কি ইজি ওয়ান ইজি টু, এটা হচ্ছে কি ফাই ওয়ান এন ফাই ওয়ান এন ওয়ান, ফাই টু এন ওয়ান এন টু, ফাই টু এন কিন্তু টু। ফ্লাক্সের কোনো চেঞ্জ হয় না, এই জন্য ফাই ওয়ান আর ফাই টু সমান, ঠিক আছে না? জি, এটা দুটা বাদ। হ্যাঁ, যদি সমান পাও তাহলে ফাই ওয়ান এন ওয়ান, আর ফাই টুর পরিবর্তে ফাই ওয়ান বসাও, তাহলে দেখো এটা কাটা গিয়ে কী থাকে এন ওয়ান বাই এন টু, ওয়ান বাই এন টু। বুঝছো? আচ্ছা, জি ভাই। তাহলে দাও ইজি ওয়ান কত পাইছিল 135, ইজি টু বের করবো, এন ওয়ান ছিল 1000, আর এন টু বলছে কি 800 দ্বিতীয়বার যখন বলছে, তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো ইজি টুটা হবে 108 ভোল্ট, বুঝছো? জি ভাই। আচ্ছা, এখানে যে প্রথম ক্ষেত্রে যে লোডটা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে তো সেম লোড, দ্বিতীয় ক্ষেত্রে কি সেম লোড না? জি। লোড কিন্তু চেঞ্জ করে নাই, খালি কি চেঞ্জ করছে কি স্পিড চেঞ্জ করছে, কি চেঞ্জ করছে স্পিড স্পিড চেঞ্জ করছে। প্রথম বলছিল কি 1000 আরপিএম এ, পরবর্তীতে বলছে কত 800 আরপিএম এ আরপিএম এ। যখন তুমি স্পিড চেঞ্জ হইতো তখন কি হয়ে যাবে, কারেন্টও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু লোডের কোনো কি হইতো না, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। প্রথম যে টার্মিনাল ভোল্টেজ ছিল, এখন কিন্তু দেখো যখন এই কারেন্ট চেঞ্জ স্পিড চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট যখন চেঞ্জ হয়ে যাবে তখন কি এটার ভোল্টেজটাও কি হয়ে যাবে, এটা ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু লোডের যে রেজিস্টর, ধরো এখানে একটা বাল্ব লাগাইছো, বাল্বের যে রেজিস্ট্যান্স এটা তো আর চেঞ্জ হবে না, না না, এটা চেঞ্জ হয় না। কারণ আমি বাল্ব যেটা আগে লাগাইছি পরবর্তী তো সেই বাল্বে, এই জন্য এটার রেজিস্ট্যান্স প্রথমটার এটা বের করবো আর কি। দেখো প্রথম ক্ষেত্রে বিগাল কি আইআর, তাহলে প্রথম ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ ছিল 125, প্রথম ক্ষেত্রে এখানে কারেন্ট গেছিল 200, আর এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স ছিল এটা দিলাম লোডের রেজিস্ট্যান্স আরএল, ঠিক আছে না? জি তাহলে এখান থেকে আরএলটা বের করে নিলাম যে 0.625 ওহম, বুঝছো? জি। আচ্ছা, তাহলে দাও এখানে তাহলে ইজি টু, তাহলে আমাকে বিটি টু যেহেতু টার্মিনাল, BT2 হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু লোড চেঞ্জ হয়ে গেছে, স্পিড চেঞ্জ হয়ে গেছে, তাহলে টার্মিনাল ভোল্টেজ যেটা এটাও চেঞ্জ হয়ে যাবে। পরে কি আইএর ওইখান থেকে শুধু কারেন্টের মানটা বের করবি। প্লাস বিবি, তাহলে দেখো এখানে বি টু টি হবে কি নতুন করে যে টার্মিনাল ভোল্টেজ হবে, এখানে কি নতুন কারেন্ট আর পুরাতন রেজিস্ট্যান্স যেটা ছিল আর কি আরএল, তাহলে আই এল টু আর পুরাতন হ্যাঁ। রেজিস্ট্যান্স 0.625, তাহলে এখানে আমি বসাই ইজি টু হচ্ছে কত 108 ভোল্ট, বিটি টু আইএল টু 0.625 ইজ আইএল টু 0.625 প্লাস আইএল টু যে কথা আইএল টু কি একই কথা যেহেতু সিরিজ কানেকশন, হ্যাঁ। আর্মেচার রেজিস্ট্যান্স 0.004 প্লাস ব্রাশ ভোল্টেজ এক এক কত 2, তাহলে দেখো এখান থেকে তোমার আইএলটা শুধু অজানা আছে, আইএলটা হবে 159.4, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? জি ভাই, এটা ইম্পর্টেন্ট অনেক। এখন যে এটা অঙ্ক করাবো এটা আরো মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। জি ভাই, বলে দিন তাহলে গুরুত্ব থাকে। এটা 12 নম্বর সিরিয়াল নাকি 18? এটা 18। তাহলে দেখো এখানে বলা আছে যে একটি 4 পোল, হ্যাঁ 900 আরপিএম ডিসি মেশিন যার টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট, ঠিক আছে, এবং উৎপন্ন ভোল্টেজ 240, তাহলে উৎপন্ন হচ্ছে 240, টার্মিনালে কত পাইছে 220 ভোল্টেজ ড্রপ হয়েছে আর কি, বুঝছো না? জি। আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স 0.2 ওহম, মেশিনটি জেনারেটর না মোটর, তাহলে দাও উৎপন্ন হয় 240, টার্মিনালে পাইছে 220, তাহলে কি এটা জেনারেটর না? জেনারেটর এটা, হ্যাঁ। হ্যাঁ। আর বলছে কি পরে বাইর করো আর্মেচার কারেন্ট, বাইর করলাম, এবং আর্মেচার কয়েল ভাই এর ট্রিপল সংখ্যা, অ্যানালাইসিসের মধ্যে আছে। হ্যাঁ ট্রিপল অ্যানালাইসিস রেজোনেন্সের মধ্যে আছে এই অঙ্কটা। কি মানে এই অঙ্কটা আর কি ওই ট্রিপল অ্যানালাইসিস রেজোনেন্স এগুলোর মধ্যে আছে। হ্যাঁ আছে, সব জায়গায় পাবো আর কি। দেখো আর্মেচার বাইর করো আর্মেচার কারেন্ট এবং আর্মেচার কয়েলের সংখ্যা যদি এয়ার গ্যাপ ফ্লাক্স পার পোল 10 মিলি ওয়েবার হয়, মানে ফায়ার মান কত 10 মিলি ওয়েবার হয়, আর্মেচার টার্ন পার কয়েল মানে কি বুঝো, প্রতি কয়েলে টার্ন আছে কটা, প্রতি তার 8টা হ্যাঁ, আছে, প্রতি প্রতি কয়েলে টার্ন কটা 8টা। 8টা, তাহলে মানে কি কি বলতে পারবা 8টি টার্ন আছে কয়টা কয়েলে, 8টি টান আছে একটা কয়েলে। অথবা একটা কয়েলে টার্ন আছে 8টা, এটাও বলা যাবে, ঠিক আছে না? হ্যাঁ। যা আর্মেচারটি ওয়েব বন্ড হিসেবে সংযুক্ত, আর্মেচারটি কি সংযুক্ত কিভাবে, ওয়েব 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 মানে কি এ ইকুয়াল টু 2, এ সমান ইকুয়াল 2, কত, এ সমান 2। হ্যাঁ, এ সমান 2। আচ্ছা দাও যেহেতু উৎপন্ন ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ হতে বেশি, তাই মেশিনটি কি জানা, এটা জেনারেটর।
জেনারেটর, বুঝছো? জি আচ্ছা, এখন যদি তুমি এই যে রেজিস্টার জেনারেটরটা আমি আঁকাইছি এনে দাও, তাহলে তুমি লিখতে পারবা কি, লিখতে পারবা যে আমরা জানি কি ইজি ইকাল টু কি বিটি প্লাস আইআরএ প্লাস ব্রাশ ভোল্টেজ, ঠিক আছে না? জি আর যেহেতু ব্রাশ ভোল্টেজ ওনারা উল্লেখ করে নাই, এই জন্য ব্রাশ ভোল্টেজ কত ধরছি আমি এখানে? শূন্য। শূন্য। তাহলে হচ্ছে আইএ বের করতে হবে ফ্লাক্স 10 মিলি ওয়েবার বলা ছিল, মিলি ওয়েবারে আমি 1000 দ্বারা ভাগ করছি, এই জন্য কি হয়ে গেছে এখন মাইক্রোওয়েভার। মিলি ওয়েবার ছিল না, ওয়েবারে চলে আসছি। ওয়েবার, এটা ডব্লিউ বি, হ্যাঁ ওয়েবার। ও হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, আর পুল ওয়েবার। সংখ্যা দেওয়া আছে 4টা, যেহেতু ওয়েব কানেকশন এই জন্য এ ইকুয়াল টু ফিক্সড 2, আর স্পিড বলা ছিল 900 আরপিএম, বুঝছো? জি ভাই। তাহলে দেখো ইজি সমান কি হবে, বিটি প্লাস আইআরএ প্লাস বিবি, তাহলে ইজি উৎপন্ন ছিল 240, টার্মিনালে 220, আর্মেচার বের করবো আমরা আইএ, আর আর্মেচার রেজিস্ট্যান্স 0.2 প্লাস বিবি 0 ভোল্ট। তাহলে এখান থেকে আর্মেচার বের হলো কত এম্পিয়ার? 100 100 এম্পিয়ার। এম্পিয়ার। এখানে দেখো বলা ছিল কি ইজি ইকুয়াল টু কি ফাই জেড এন বি বাই কি সাইডে, ঠিক আছে না? জি তাহলে ইজি এখান থেকে 210 F পাইছি। মান বসাইলাম, জেড এর মান বের করব, পুল সংখ্যা হচ্ছে কত 4, এর স্পিড হচ্ছে কত 900, আর 60 ইন্টু এর মান হচ্ছে ওয়েব কানেকশন 2। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে জেড এর মানটা অজানা আছে, জেড এর মানটা বের করলাম 800, ঠিক আছে না? জি আচ্ছা, আমাদের এখানে বের করতে বলছে কি আর্মেচার কয়েলের সংখ্যা, কি সংখ্যা বের করতে বলছে? কয়েলের সংখ্যা। কয়েল সংখ্যা, হ্যাঁ। তাহলে দেখো, আর এখানে আমি কিছু বাংলা লিখছি, তোমার তো বাংলা লেখা লাগতো না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি আর কি, হ্যাঁ। এখানে আমরা জানি যে টার্ন, একটা টার্ন হয়, দুইটা কন্ডাক্টর মিলে কয়টা টার্ন হয়? একটা টার্ন হয়। তো এই একটি টার্নে কয়টা কন্ডাক্টর থাকে? দুইটি। মানে দুইটা টার্ন হলে একটা কন্ডাক্টর হয়। তাহলে যদি তোমার 10টা টার্ন হয়, তাহলে 10টা কয়েল, 10টা কন্ডাক্টর হয়, তাহলে টার্ন কয়টা হইব? 20টা। 10টা টার্ন হইলে 5টা হইব আর কি। 10টা, ও 10টা যদি কন্ডাক্টর হয় তাহলে টার্ন হবে অর্ধেক, বুঝছো না? যত কন্ডাক্টর জি টার্ন হচ্ছে অর্ধেক, ঠিক আছে? এই যে একটা কন্ডাক্টর আর একটা কন্ডাক্টর, এইটা, হ্যাঁ, দুইটা মিলে কি হয়? একটা টার্ন হয় আর কি, বুঝছো? একটা টার্ন। এই যে পিছন দিয়ে একটা ও মাই কানেকশন পেস আছে, মানে এটা একটা, ওইটা। এটা একটা কন্ডাক্টর, এটা হ্যাঁ একটা কন্ডাক্টর, এই হ্যাঁ দুইটা মিলে হচ্ছে একটা টার্ন, দুইটা মিলে কি একটা, একটা টার্ন বুঝছি। বুঝছো বিষয়টা? হ্যাঁ তাহলে কন্ডাক্টর যতগুলো থাকবে টার্ন সংখ্যা কত? অর্ধেক থাকবো আর কি। তাহলে লেখা হয় যে একটি টার্নে কন্ডাক্টর থাকে দুইটি, আমি যদি উল্টা করে বলি দুইটি কন্ডাক্টর নিয়ে কয়টি টার্ন গঠিত? একটি এক টার্ন ভাই গঠিত। আমি বুঝছি। তাহলে একটি কন্ডাক্টর নিয়ে কত হবে? 1/2 ঐকিক নিয়ম, ঠিক আছে না? জি তাহলে আমাদের এখানে কন্ডাক্টর আছে, জেড এর মান কত বের হলো? 800। তাহলে 800টি কন্ডাক্টর নিয়ে কি হবো? এই যে 1 ইন্টু 800/2, টার্ন হবে 400টি টার্ন, ঠিক আছে না? তাহলে জি দাও অন টার্ন কটা পাইলা? 400টি। আর আমাদের টার্ন এখানে বলা আছে কটা, যে আর্মেচার টার্ন পার কয়েল, মানে 8টা না, মানে মানে 8টি আটটা টার্ন আছে একটা কয়েলে, মানে 8টি টার্ন নিয়ে কয়েল কয়টা? 8টি টার্নে কয়েল হয় কয়টা? একটা। একটা। তাহলে এখানে লেখা সুন্দর করে যে 8টি টার্ন নিয়ে একটি কয়েল গঠিত হয়, সুতরাং একটি নিয়ে কটা গঠিত হয়? অতএব, আর এর কথা বলছে 400 না, তাহলে 400টি টার্ন নিয়ে গঠিত, 1 ইন্টু 400 ভাগ কত? 8। তাহলে হিসাব করো 50টি কয়েল, ঠিক আছে? জি ভাই। ভাই আমরা তো কনস্ট্যান্ট যেটা ওইটা জানি যে দুইটা টার্ন নিয়ে একটা কয়েল। কনস্ট্যান্ট বলতে এরম নাই তো, বলা থাকবে এটা আর কি, টার্ন কয়েলের সংখ্যাটা বলে দিব তোমারে। আর ওই যে ওই দুইটা টার্ন নিয়ে, না ভাই দুইটা কন্ডাক্টর নিয়ে একটা টার্ন, এটা ঠিক আছে। এই যে দুইটাটা এক, হ্যাঁ আমি তো বলতেছি। এটা ঠিক আছে, এটা ফিক্সড আর কি, হ্যাঁ। কিন্তু তারা এখানে বলছে যে 8টা টার্ন নিছে, হ্যাঁ, 8টা আর টার্ন কয়েল নিয়ে মানে জন্য 8টা পেস নিয়ে একটা কয়েল করছে। হ্যাঁ, এটা আলাদা, এটা তোমার দেওয়া থাকবে আর কি, আর এটা বলা থাকবো না আর কি, যে টার্ন সংখ্যাটা কেমনে হয় এটা বলা থাকতো না, মানে দুইটা কন্ডাক্টর নিয়ে একটা টার্ন হয়, এটা মনে রাখা লাগবে তোমার, বুঝছো? জি ভাই। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো বলা আছে যে একটি 4 পোল ডিসি জেনারেটর
750 আরপিএমে ঘুরে এবং উৎপন্ন ইএমএফ হচ্ছে 240। আর্মেচারটি ওয়েব সংযুক্ত এবং 792টি কন্ডাক্টর বা পরিবাহী আছে। যদি মোট ফ্লাক্স প্রতি পুলের জন্য হয়, এই ওয়েবারটা সবসময় প্রতি পুলে একটা পুলের জন্যই দিবে, হ্যাঁ, কোনো সময় বলবে না 10টা পুলের জন্য ফ্লাক্স দেওয়া আছে, বুঝছো? জি, এটা প্রতি পোলে একটা পোলের জন্য। এটা তাহলে লিকেজ কোএফিসিয়েন্ট বের করো। আচ্ছা, বের করতেছি, সমস্যা নেই। পুল সংখ্যা দেওয়া আছে 4, এন দেওয়া আছে 750, ইজি আছে 240 ভোল্ট, জেড কন্ডাক্টর 792টি, ওয়েব কানেকশন যেহেতু বলা আছে এই জন্য = 2 ফাইটি, এটা হচ্ছে 0.145 আর লিকেজ কোএফিসিয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি কি ইজি সমান কি ফাই জেড এন পি বাই সাইডে না। জি, এখান থেকে আমরা ফ্লাক্সের কথা বের করলাম, ফ্লাক্স বের করলাম। এই যেটা বের করলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার কার্যকরী ফ্লাক্স। এটা কি? এটা কার্যকরী ফ্লাক্স, মানে যেটা ব্যবহার হয়েছে এটার উপরে ওয়ার্কিং ফ্লাক্স পার পোল, হ্যাঁ। তাহলে যে এটা 0.0121 ওয়েবার, বুঝছো? জি। আর এই লিকেজ কোএফিসিয়েন্টটা হচ্ছে কি মোট কত ছিল আর কত ব্যবহার হয়েছে, এটা রেশিও, বুঝছো? মোট কত ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলে মানে বের হয়েছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, আর কতটুকু তোমার কাজ করছে আর কি, বুঝছো? এটা হচ্ছে, এটা রেশিওটা হচ্ছে লিকেজ কোএফিসিয়েন্ট, হ্যাঁ। জি, বুঝছি। তাহলে দেখো যে টোটালটা ছিল এটা আর ওয়ার্কিং হচ্ছে এটা, বুঝছো না? কিছু লিকেজ হয়ে গেছে, বুঝছো? কিছু কি মানে কিছু ফ্লাক্স যদি সমান হইতো তাহলে রেশিওর মানটা আসতো 1, বুঝছো? জি ভাই। আর যদি 100 দিয়ে গুণ দিত তাহলে হয়তো 100%, ঠিক আছে না? দেখো এই যে টোটাল ফ্লাক্স আর ওয়ার্কিং ফ্লাক্স, টোটাল ফ্লাক্সটা কত 0.0145 আর ওয়ার্কিং যেটা করছে 0.0121, এটার চেয়ে কিন্তু একটু কম আছে, দেখো এখানে, বুঝছো? জি ভাই। এই জন্য ওই যে এটা 1 হয়েছে না, যে 1.2, তার মানে এখানে তোমার এই মানে যত বেশি বাড়বো তত বুঝবা যে তত ওয়ার্কিং ফ্লাক্সের মানটা তত কম, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তাহলে এটাই আনসার বের হইতে বলছিল, হ্যাঁ। এই পর্যন্ত এটা। হ্যাঁ, এটাই বের করতে বলছিল এখানে আর কি আমাদের। দেখো এইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভাই কয় নাম্বার অঙ্ক? আচ্ছা দেখো, একটি ল্যাব কানেকশন না A = P না। জি ভাই, এটা কয় নাম্বার দেখা যায় না? 22। তাহলে আচ্ছা। দেখো, একটি ল্যাব অন 4 পোল ডিসি শান্ট জেনারেটরে ব্যবহৃত ফ্লাক্স প্রতি পোলে 0.07 ওয়েবার। আর্মেচার ওয়াইন্ডিংটি 220টি টার্ন নিয়ে গঠিত। কয়টা টার্ন নিয়ে গঠিত আর্মেচার ওয়াইন্ডিং? 220টি টার্ন। তাহলে 220টা টার্নে কন্ডাক্টর কয়টা আছে? একটা। 220টা টার্ন আছে না, একটা টার্নে দেখা যায় দুইটা কন্ডাক্টর না, একটু আগে বললাম। তাহলে দুইটা ভাগ হবে 110। না, একটা টার্নে তো দুইটা থাকে, টার্ন আছে কয়টা দেখো? এইটা হিসাব পেছ লাগতেছে, একটা টার্নে দুইটা থাকে। হ্যাঁ, একটা টার্নে দুইটা। তাহলে 220টা টার্নে কয়টা? 440টা না? হ্যাঁ, 440। বুঝছো? জি ভাই। আচ্ছা দেখো, প্রতি টার্নে রেজিস্ট্যান্স কত? 0.004 ওহম প্রতি টার্নে। জি। তাহলে 0.004 ওহম। আর্মেচার টার্ন আছে কটা? 220। আর একটা টার্নের রেজিস্ট্যান্স আছে কত? 0.004 ওহম। জি। তাহলে যে আর্মেচার যে টার্ন, তাহলে এটা কোন হবে মোট রেজিস্ট্যান্স? তাহলে যে আর্মেচার তুমি বানাইছো, আর্মেচার 220টা টার্ন আছে, মোট টার্নে মোট রেজিস্ট্যান্স হবে 220 × 0.04, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা মোট রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, বাইর করো টার্মিনাল ভোল্টেজ যখন জেনারেটরটি 900 আরপিএম এ ঘুরে, আর্মেচার কারেন্ট 50 অ্যাম্পিয়ার। তাহলে আমি সার্কিটটা সাজালাম, ঠিক আছে? জি। তাহলে দেখো, এই যে মাঝখানে কয়টা দাগ দিছি? 1টা 2টা 3টা 4টা দিছি না? জি। এটা খাতাত না করালে বুঝতো না, বুঝছো ভালো করে, এটা এটা খুব ইম্পর্টেন্ট।
এরকম ম্যাথ আরো পাইবা বইও। ভাই এইগুলাই তো মনে হয় আসে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি আঁকাই এখন, হ্যাঁ। যেহেতু ল্যাব, তাহলে এ ইকুয়াল টু পি সমান পুল 4টা না, পথ 4টা হবো, কটা পথ হবো? 4টা। 4টা পথ বানাও। বানাইছো? জি। তুমি যে এই যে এটা যে বানাইলা, এটার উপাদান নাকি দেখো, কয়টা টার্ন আছিন, মোট কয়টা টার্ন আছিন? এখানে 220টা রান আছে। 220, 220টা কয়টা পথে সাজাইছো? 4টা। 4টা পথে সাজাইছো, হ্যাঁ। তাহলে দেখো 4 দিয়ে ভাগ দাও, 4 তাহলে পাঁচটা একটা 20, পথ 2 4 গড়। পাঁচটা 20। তাহলে এরকম হয়েছে না, 4 55 হইতো না? জি। তাহলে এতটা টান দিছো, প্রতিটা লাইনে 55 করে টান, কয় টাকা টান? 55। 55, বুঝছো? জি। তাহলে দাও তাহলে দাও 55টা টান না, একটা টানের রেজিস্ট্যান্স কত আছে? একটা টানের রেজিস্ট্যান্স আছে 0.004, 0.004। 0.004 না? তাহলে দেখো 55 ইন্টু 0.004, এটা হচ্ছে তোমার কত? 0.22 আসছে না? পয়েন্ট কি আসছে? 22 ওহম, ঠিক আছে। জি। তাহলে এই যে এই পদের রেজিস্ট্যান্স কত? 0.22। এখানে কত? 0.22। এখানে কত? এই যে রেজিস্ট্যান্স 0.22, এখানে এখানেও 0.22। 0.22। তাহলে এই যে এখানে যদি হয় না, এটা প্যারালাল করো সবগুলারে, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। কয়টা 0.22 পাইলা? 4টা বাক সাইড। যেহেতু সমান মান প্যারালাল আছে, 4টা। তুমি চাইলে কি করো, 0.4 দিয়ে ভাগ দিলে ওই আর কি, হ্যাঁ। বা তুমি প্যারালাল করলেও হবো আর কি, বুঝছো না? জি। তাহলে দেখো ভাগ 4। ভাই এটা কস্টিপ দিয়ে পেছে আছেন নাকি? হ্যাঁ, 0.005 ওহম, ঠিক আছে না এটা? জি। বুঝছো কেমনে আইলো আর্মেচার রেজিস্ট্যান্স, কেমনে আইলো? এটা জি কিন্তু ভাই বুঝছি। অনেক বইয়ে আছে, দেখলে মাথা ঘুরাই মারবো। বুঝছো? জি ভাই। তাহলে তো ওই যে বললাম, আমি এখানে বর্ণনা করছি মোট রেজিস্ট্যান্স, মানে 220টা টান নিয়ে গুণ দিয়ে দিছি 0.88 ওহম। পরে আবার কি এই টানগুলোকে পরে সাইড, একটু সাইডটা বাক দিয়ে দিলে। হ্যাঁ সাইড দিয়ে ভাগ করলে কি হ্যাঁ, পঁচাত্তরটা সাইডটা বাক বাইরে দিয়ে করবো, দিলে। পঁচাত্তরটা বাইরে নিয়ে পরে যদি প্যারালাল করো, এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। প্রতি প্যারালাল পথে। তাহলে দেখো টার্ন আসিন কত? 220টা। আমরা জানি কি একটা টার্নে 2টা কন্ডাক্টর, তাহলে মোট কন্ডাক্টর কত হবো? 220 ইন্টু 2, 440। হ্যাঁ। বুঝছো? তাহলে ইজি গেল ভাই, জেড এন বি, তাহলে মান বসাও এখানে। তাহলে ইজি কত হইলো? 462 ভোল্ট। 62 ভোল্ট। তাহলে ইজি বিটি প্লাস আই আর এ প্লাস বিবি 0। তাহলে দেখো ইজি 462 বিটি আই এ মান বসাও, সব মান বসাও, তার টার্মিনাল বলে 459.25। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? জি।